আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। মেহেরুন্নেসা ব্লগসে আপনাদের সবাইকে স্বাগত। আজকে চলে আসছে একদম বৃষ্টি বৃষ্টি একটা সকাল নিয়ে, কারণ এখন প্রতিদিনই রাত নাই, সকাল নাই, দুপুর নাই, বিকাল নাই, শুধু বৃষ্টি আর বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টি এই ভালো, মানে বৃষ্টির কোনো স্টেশন এখন আর নাই। A few minutes later. আমি এখন যাব নিচে, কিন্তু তার আগে আপনাদের দেখাই মানে সন্ধ্যার ওয়েদারটা। আজকে সন্ধ্যার ওয়েদারটা মাশাআল্লাহ সুন্দর, মানে একটু মেঘলা মেঘলা, কিন্তু অত অন্ধকারও না, পরিষ্কার, মানে আকাশ পরিষ্কার কিন্তু তারপরেও মেঘলা ওয়েদারটা। তো ভাল লাগতেছে এই ওয়েদারটা। আর এই যে আমাদের অলি, মানে আমাদের এই ছাগলের নাম হলো অলি, তো এখানে খাওয়া দাওয়া করতেছে। ওকেও নেওয়া হবে নিচে, কারণ সন্ধ্যা লাগতেছে। এই যে একটু আগেও বৃষ্টি হয়েছে, মানে বৃষ্টির কোনো স্টেশন এখন নাই। যখন তখন বৃষ্টি হচ্ছে, আবার যখন তখন রোদ উঠতেছে। এই যে এই মাত্র বৃষ্টি হয়েছে, আর এই যে সব এই যে পানিগুলো এই যে বাজছে, এই মাত্র বৃষ্টি হলো। তো আমি এখন নিচে যাব, কারণ উপরে যে তেল আছে তো সেটা দিয়ে সম্পূর্ণ রান্না হবে না, নিচ থেকে তেলের কন্টেনার নিয়ে আসতে হবে। আর চাউল আরও কিছু আনতে হবে, এখানে 1 কেজি আছে, তার সাথে আরও কিছু আনবো। তো নিচে চলে যাব, এখানে অন্ধকার। আর এই তো আজকে আমাদের রাত্রের স্পেশাল মেনু হচ্ছে, মানে এই বৃষ্টির মধ্যে স্পেশাল মেনু বিরিয়ানি। আর সেটার এই প্রিপারেশন চলতেছে সন্ধ্যা থেকেই, মানে সন্ধ্যার আগের থেকেই, বিকাল থেকেই। যেহেতু এখন বৃষ্টির টাইম, তো এখন আর মানে কখন দিন কখন রাত এটা বোঝা যাচ্ছে না, সবসময় অন্ধকার হয়ে থাকতেছে চারপাশ। তো এখানে আম্মু মাংসটা ম্যারিনেট করতেছে, তার জন্য এখানে আদা রসুন বাটা, পেঁয়াজ বাটা, শুকনা মরিচের গুঁড়া, এটা জাস্ট কালারের জন্য, সাথে টক দই, আর হলো তার সাথে এই যে ধনিয়ার গুঁড়া, এটা যার যার স্বাদ মতো, জিরা গুঁড়া, ধনিয়ার গুঁড়া। আর এই যে রাঁধুনি বিরিয়ানি মশলার যে প্যাকেটটা, সেটা 1 প্যাকেট ধুয়ে দিয়ে দিচ্ছে। এখানে 2 কেজির গরুর গোশ আছে, 2 কেজি গরুর গোশ। সেখানে আমরা চাল দিচ্ছি 1 কেজির থেকে একটু বেশি, কারণ চাল যা থাকবে গরুর মানে গোশ তার থেকে বেশি থাকবে, ডাবল থাকবে। আপনারা এটা মুরগির গোশ বা খাসির গোশ যে কোনো গোশ দিয়ে করতে পারেন। আর এটার মধ্যে আম্মু এক্সট্রা তেজপাতা 3-4টা দিয়ে দিছে। আর তার সাথে দিয়ে দিছে আমাদের ফ্রোজেন বেরেস্তা, মানে এটা ফ্রিজে ডিপে ছিল, বেরেস্তাটা করে ডিপে রেখে দেওয়া হয়েছিল, যে যখন প্রয়োজন তখনই বের করে নেওয়া যাবে। তার সাথে স্বাদমতো লবণ আর তেল দিয়ে আম্মু এটা খুব সুন্দর করে মাংসটাকে একটা ম্যাসাজ দিচ্ছে, মানে খুব সুন্দর করে এটা ম্যারিনেশন করা হচ্ছে, মাখানো হচ্ছে। আর এই মাখানোটা যত ভালো হবে, এই মাখানো অবস্থায় এটা রেখে দিতে হবে প্রায় 1-1.5 ঘন্টা। টাইম না থাকলে এইভাবেই আপনারা রান্না করে ফেলতে পারেন। মাখানোরও প্রয়োজনে আপনারা একবারে কড়াইতে বা পাতিলে যেখানে রান্না করেন সেখানে দিয়ে দিতে পারেন। এখানে এই মুরগির গোশও রান্না করা হবে। এটা হলো মোরগের গোশ, মানে ঈদের আগে আমাদের যেই মোরগগুলো জবাই দেওয়া হয়েছিল সেগুলোর গোশ এটা। তো আমরা সেভাবে খাইনি, একবার একদিন একটু বের করা হয়েছিল, যেহেতু 3-3টা মোরগ আর মুরগি জবাই দেওয়া হয়েছিল, তো এই জন্য তখন খুব একটা বেশি খাওয়া হয় নাই। ঈদের পরে তো শুধু গরুর মাংসই চলতেছে খাওয়া, আর এই মুরগির গোশত খাওয়া হয় নাই। তো আজকে এই মুরগির গোশতের সাথে ঝাল করে আম্মু রান্না করবে, কিন্তু এটা আসলে আমরা বিরিয়ানির সাথে এখন খাবো না, এটা হলো আমার আম্মুর সাথে করে দিয়ে দিবে, কারণ আম্মুকে বলছিল এমনি রান্না করে দিতে, তো আম্মু এখন খাবে না, বলছে যে না আমি এখন খাবো না। তো আম্মু এই জন্য, মানে আমার শাশুড়ি আম্মু আমার আম্মুকে রান্না করে তার বাসায় পাঠাই দিবে, যাতে আম্মু বাসায় যায়, একা মানুষ আসলে রান্না করে খেতে হবে, আবার যায় রান্না বান্না করবে, আর যাতে রান্না করতে না হয় এই জন্য এটা দিয়ে দিচ্ছে আর কি। আম্মু এটার মধ্যে একটু হলুদ, লবণ আর সামান্য একটু তেল দিয়ে মাখায় রেখে দিবে। এইভাবে একটু আপনারা মাংসটা রান্না করে দেখবেন, তাহলে মাংসের টেস্ট কিন্তু আরও বেশি বেড়ে যাবে। এভাবে হলুদ, লবণ আর তেল দিয়ে হালকা একটু মাখায় রেখে তারপরে রান্না করবেন, ইনশাল্লাহ মজা হবে। তো প্রথমে মোরগের যে গোশটা, মুরগির গোশ না, শুধু মুরগি চলে আসতেছে, মোরগের যে গোশটা আছে ওটা রান্না করা হবে। তো আম্মু প্রথমেই কড়াইয়ের মধ্যে গরম মশলা, মানে তেজপাতা, দারচিনি, এলাচ, এগুলো সব দিয়ে দিছে, সাথে পেঁয়াজ দিয়ে দিছে।
একদম বেশি করে পেঁয়াজ দিতে হয়েছে। আর এই রান্নাটায়, এই ভুনাটায় যত পেঁয়াজ বেশি যাবে তত রান্নার স্বাদ বাড়বে। আজান দিয়ে দিচ্ছে, আম্মুর কাপড় চোপড় উঠাই ফেলবো এখন। চিকা এখানে চিকা এসে মুরগিদের বিরক্ত করছে। হ্যাঁ কই গেলি তুই, বেরোইলি না? এখানে কোথায় একটা আছে যেন। চিকা 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 দৌড় দিল কিভাবে, এই ভিতর দিয়ে ঢুকে গেল। চিকার বয়সে সব মুরগি এখানে এসে, এই যে এই ঝুড়ির ভিতরে এসে বসে রয়েছে সবগুলা। আমি ওইদিকে চিকা তাড়াইতে তাড়াইতে এদিকে আম্মুর প্রায় অনেক কিছু করা হয়ে গেছে। মানে এখানে পেঁয়াজটা লাল ব্রেস্তা হয়ে গেছে একদম। তো এটার মধ্যে আম্মু একটা মানে মিক্সড গোলানো মশলা দিল, সেটা হলো হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর ধনিয়ার গুঁড়া, তিনটা একসাথে একটু পানি দিয়ে গুলায় দেন ওটা দিচ্ছে। আর তার মধ্যে দিল আদা রসুন বাটা, পেঁয়াজ বাটা আর এক এক করে মানে সব ধরনের মশলা যেগুলো লাগে মুরগির মাংস রান্না করতে, লবণ, জিরার গুঁড়া, এগুলো সব দিবে। আর লাস্টে এই বাটি ধোয়া পানিটাও দিবে। বাটি ধোয়া পানি, খুন্তি ধোয়া পানি এগুলো দিলে নাকি রান্নার স্বাদ আরও বেশি বেড়ে যায়। তো অবশ্যই বাড়ে, কারণ আমাদের রান্নার স্বাদ তো বাড়ে, তো ইনশাল্লাহ আপনাদেরটাও বাড়বে। তো এখন এই যে মশলাটা কষানো হয়ে গেছে, এটার মধ্যে এখন আম্মু মাংসটাও দিয়ে দিবে। এই যে এখানে মাংসটা দিয়ে দিল। তো এই মাংসটাও এখন অনেকক্ষণ ধরে কষাইতে হবে। আর যেহেতু এটা মোরগের মাংস, তো অবশ্যই এটা হইতে অনেকটা টাইম লাগবে, কারণ মোরগের মাংস আর মুরগির মাংস রান্না হইতে অনেক টাইম লাগে। আর এদিকে আমি বাদাম বেটে রাখছি, তো বাদামটা আগে দেওয়া হয় নাই, ম্যারিনেশনের সময় আমি পরে করছি। আর এদিকে এখন বিরিয়ানিটাও বসাই দিচ্ছে আম্মু। যেহেতু বিরিয়ানির মাংসের মধ্যে সব কিছুই দেওয়া ছিল, তো এক্সট্রা তেলের মধ্যে আর কিছুই দিতে হলো না, শুধু তেলটা গরম করে তার মধ্যে আম্মু মানে মাখানো যেই মাংসটা ছিল ম্যারিনেট করা সেটা দিয়ে দিছে। আর এটা এখন ভালো করে কষাইতে হবে। কষাইটা সুন্দর করে রান্না হওয়ার পরেই দেন এরপরে আবার এটা প্রেসার কুকারে চলে যাবে। আর এই যে কষানো হয়ে গেছে, মানে এত পরিমাণ ধোঁয়া বের হচ্ছে পাতিল থেকে যে মাংসটা আমি আপনাদেরকে ভালো করে দেখাইতেই পারতেছি না। এই যে এখন এটা নামানো হয়েছে চুলার উপর থেকে, তো এখন এই যে এখন একটু দেখানো যাচ্ছে, কারণ এটার ভাপটা একটু কমে গেছে। তো ভাপের জন্য ক্যামেরার সমস্ত ধোঁয়া ধোঁয়া হয়ে গেছিল। আর এটা প্রেসার কুকারে দিতে হবে, কারণ না হলে আমার শ্বশুরাব্বু খেতে পারবে না। আর এই আপনাদের সাথে কথা বলতে বলতে এদিকে আমাদের বিরিয়ানিটা রান্না একদম কমপ্লিট। মানে দেখেই বুঝতে পারতেছেন যে ঠিক কতটা লোভনীয়, আর আমরা তো খেয়ে দেখব। তো দেখতেই মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। তো আজকে আমাদের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আমাদের ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর আমাদের ভিডিও নোটিফিকেশনটা সবার আগে পেতে চাইলে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।